12 রবিউল আউয়ালকে ঈদ মিলাদুন নবী হিসাবে পালন করে এবং বিভিন্ন জায়গায় সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ, এমনটা তারা লিখে বলে, ঘোষণা করে। কেউ কেউ এই দিনকে ঈদ হিসাবে পালন করা ফরজ, ওয়াজিব এমনটা মনে করে বা ফতোয়া দেয়। এই জন্য এই দিন সম্পর্কে, এই দিনের ফতোয়া সম্পর্কে, ইতিহাস সম্পর্কে একটু আলোকপাত করা জরুরি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে তারা এই দিনকে ঈদের দিন বলে। প্রথম কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে ঐতিহাসিক বিদ, সিরাতবিদদের মধ্যে মতবিরোধ পাওয়া যায়। কেউ কেউ বলেন আল্লাহ রসুলের জন্মের তারিখ হলো 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন 9 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন 12 রবিউল আউয়াল। সবচাইতে শক্তিশালী যে মতামতটা, সেটা হলো 8 রবিউল আউয়াল। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস নিয়েও মতবিরোধ আছে। রবিউল আউয়াল মাস আল্লাহ রসুলের জন্ম এর মাস, কেউ কেউ বলে শাবান মাস, কেউ কেউ বলে রমজান মাস। বিভিন্ন মাস সম্পর্কেও আলোচনা পাওয়া যায়। তারিখ তো তারিখ, মাসের ব্যাপারেও মতবিরোধ আছে। কেউ যদি জিজ্ঞেস করে, হুজুর আপনাদের নবীর জন্ম তারিখ নিয়ে এত মতবিরোধ কেন? বিষয়টা বুঝতে হবে। 1450 বছর আগে রাসূলুল্লাহর জন্ম হয়েছিল। পৃথিবীর পরিবেশ তখন কেমন ছিল? আমাদের এখানেও এমন অনেক আমাদের বৃদ্ধ চাচা, আমাদের বৃদ্ধ দাদা, নানা, ওনারা এমন আছেন যাদের জন্ম তারিখ সুনির্দিষ্টভাবে তারাও জানেন না আছে নাকি নাই। অথচ মাত্র 60-70 বছর আগের কথা, তাদের জন্ম হয়েছে 60-70 বছর হয়েছে। 60-70 বছর আগের জন্মের তারিখ যদি মনে না রাখা যায়, হিসাব না রাখা যায়, 1450 বছর আগের জন্ম তারিখ কিভাবে নির্দিষ্ট করে বলা যায়? এখন পৃথিবীর এই সময়ে জন্ম তারিখ মোটামুটি সবার জানা আছে। একটা বাচ্চা জন্মের পর জন্ম নিবন্ধন করতে হয়। জন্মের পর পর তাকে অনেকগুলো টিকা দিতে হয়, একটা টিকা কার্ড নিতে হয়, টিকা কার্ডে জন্ম তারিখ লিখতে হয়। বাচ্চাকে স্কুল মাদ্রাসায় ভর্তি করতে গেলে জন্ম তারিখ দিতে হয়। যে কোনো ফর্ম পূরণ করতে হলে জন্ম তারিখ আবশ্যক। সিম কার্ড কিনবেন মোবাইলের, জন্ম তারিখ লাগবে। পাসপোর্ট করবেন, জন্ম তারিখ লাগবে। যে কোনো কাজ, যে কোনো ফর্ম পূরণ করতে হলে আপনার জন্ম তারিখ লাগবে। জন্ম তারিখ সংরক্ষণ করার এতটা গুরুত্ব যে প্রায় সবাই তাদের জন্ম তারিখ এখন জানে এই যুগে। এটা আজ থেকে 20 বছর আগেও ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়টা 1400-1450 বছর আগে বা 1500 বছর আগে। সেই সময়ের জন্ম তারিখটা সুনির্দিষ্টভাবে না থাকা, এটা খুব বড় কিছু না, খুব সমস্যার বিষয় না।
তাহলে রাসূলুল্লাহর জন্মের তারিখ বা মাস এর ব্যাপারে ঐতিহাসিক সিরাতবিদ তাদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের তারিখের ব্যাপারে কোনো মতবিরোধ নেই। নিশ্চিত রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছিল 12ই রবিউল আউয়াল। রবিউল আউয়ালও নিশ্চিত, 12 তারিখও নিশ্চিত। তাহলে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহর জন্মের দিন কিনা এটা সুনির্দিষ্ট বলা যাচ্ছে না, কিন্তু 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহর ইন্তেকালের তারিখ এটা সুনিশ্চিত। এখন যারা 12ই রবিউল আউয়ালকে দিবস হিসাবে পালন করে, আমাদের প্রশ্ন হলো এটা আপনারা জন্ম দিবস হিসাবে পালন করবেন না মৃত্যু দিবস? যদি বলেন জন্ম দিবস, তা আমরা প্রশ্ন করব জন্ম দিবসটা তো সুনির্দিষ্ট না, মৃত্যু দিবসটা সুনির্দিষ্ট। এটা কি শোক পালনের দিন হবে না খুশি আনন্দ উদযাপনের দিন হবে? পরিষ্কার কথা হলো, ইসলামে কোনো দিবস পালন করার কোনো নিয়ম নীতি বিধান নাই। রাসূলুল্লাহ নিজে নিজের জন্মদিবস পালন করেন নাই। দীর্ঘ 63 বছরের হায়াত তিনি পেয়েছেন, নবুয়তের পরেও 23 বছর, এবং রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হওয়ার পরে 10 বছর মদিনার মুসলিম বিশ্বের রাষ্ট্রপতি ছিলেন রাসূলুল্লাহ। রাষ্ট্রীয় আয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস কোন বৎসর কোন দিন পালন করেছেন কিনা? নাই। রাসূলুল্লাহর পরে রাসূলুল্লাহর জন্মদিবস মৃত্যু দিবস সাহাবারা কখনো পালন করেছেন কিনা? কখনো পালন করেন নাই, কোথাও নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের প্রায় 600 বৎসর পর সর্বপ্রথম কোনো একজন মানুষ জন্মদিবস পালন শুরু করেছে। সেটা দেখা দেখি করতে করতে এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ এটা পালন করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই চিন্তাটা আসলো কোত্থেকে? জন্মদিবস পালন করব বা করতে হবে, এটা কোত্থেকে আসলো? এটা আসলো খ্রিস্টানদের কাছ থেকে। কাদের কাছ থেকে? পৃথিবীর খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করে 25শে ডিসেম্বর। খ্রিস্টান এক আজব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দাল্লিন বলেছেন, প্রত্যেক রাকাতে আমরা সূরাতুল ফাতিহাতে পাঠ করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে আপনি অভিশপ্ত ইহুদিদের মতো বানায়েন না, পথভ্রষ্ট খ্রিস্টানদের মতো বানায়েন না। পৃথিবীর যত ইহুদি কিয়ামত পর্যন্ত সমস্ত ইহুদি অভিশপ্ত। পৃথিবীর প্রাচীনতম একটা জাতি হলো ইহুদি জাতি। বড় লজ্জার বিষয়, পৃথিবীর কোনো ভূখণ্ড ইহুদিদের নাই। জোর জবরদস্তি একটা ভূখণ্ড দখল করতেছে। পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় জুলুম তারা করছে, ঠিক কি ঠিক না? কেন তাদের একটা ভূখণ্ড কেন নাই? তারা তো প্রাচীনতম একটা জাতি, এত হাজার বছর পৃথিবীতে বসবাস করেও এই জাতি একটা ভূখণ্ড বানাইতে পারলো না। আখির যাও ভূখণ্ড একটা দাবি করছে, পৃথিবীর কেউ মানে না। ইসরায়েল নামক এই রাষ্ট্রটিকে সবাই জারজ রাষ্ট্র বলে। অন্যের ভূখণ্ড দখল করে জোর জবরদস্তি মানুষকে গণহত্যা করে, শিশু নারী হত্যা করে এই অভিশপ্তরা একটা ভূখণ্ড দখল করছে। এরা অভিশপ্ত, এরা কোনো ভূখণ্ডের মালিক হতে পারবে না। এটা আল্লাহর ঘোষণা, পবিত্র কোরআনের ঘোষণা। এই ইহুদি জাতি অভিশপ্ত,
কোনো ভূখণ্ড কোনোদিন এরা মালিক হতে পারবে না, পৃথিবীর কেউ মানবে না, এদেরকে চোর আর ডাকাত বলবে। এখন ইহুদিদের এই অবস্থা, পৃথিবীর কোনো দেশে গিয়া এরা আশ্রয় পাচ্ছে না। যেই দেশে যে এলাকায় ইহুদি যাচ্ছে ওই এলাকার লোকজন লাঠি হাতে নিয়ে দাঁড়াচ্ছে যে ইহুদিকে এখানে ঢুকতে দিব না, কারণ এটারেও তারা ফিলিস্তিন বানাবে একদিন। পৃথিবীর সবচাইতে পথহারা পথভ্রষ্ট জাতি হলো খ্রিস্টান জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য তাদেরকে সিল মেরে দিয়েছেন ওয়ালাদ-দাল্লিন। ইহুদিরা হইল অভিশপ্ত, খ্রিস্টানরা হইল পথভ্রষ্ট, আগা গোড়া। ওরা ওদের বুদ্ধিতে চলে না, ওরা ওই যে অভিশপ্ত দুষ্ট ইহুদিদের বুদ্ধিতে চলে। ওরা কই যাবে ওদের গন্তব্য নাই, ওরা পথ হারা, ওরা যে কি চায় ওরা জানে না। খ্রিস্টানরা যদি সত্যিকার অর্থে পথভ্রষ্ট না হইতো, সারা পৃথিবীর খ্রিস্টানগুলো মুসলমানদেরকে মহব্বত করত, ভালোবাসত। কারণ মুসলমানরা খ্রিস্টানদের ধর্মের দিক থেকে সবচেয়ে নিকটের। সারা পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন, খ্রিস্টানদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে যুগে যুগে ইহুদিরা। মুসলমানরা জীবনে কোনোদিন খ্রিস্টানদের উপর নির্যাতন করে নাই। হযরত সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। হযরত সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির বাইতুল মুকাদ্দাস বিজয়ের 40-50 বছর আগে খ্রিস্টানরা মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস কেড়ে নিয়েছিল। যখন মুসলমানদের হাত থেকে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস কেড়ে নেয়, 1 লক্ষ মুসলমানকে জবাই করেছিল। কত বড় অত্যাচার করছে মুসলমানদের উপর? কয় লক্ষ? হ্যাঁ, ইতিহাস পড়ে দেখেন, 1 লক্ষ মুসলমানকে জবাই করেছিল। এর 50-60 বছর পর হযরত সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাইতুল মুকাদ্দাস পুনরায় উদ্ধার করলেন, খ্রিস্টানরা পরাজিত হলো। হযরত সালাহুদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলমানরা বিজয় হলো। মসজিদের মিম্বরে বসে কসম করে বলছি, নিরপরাধ একজন খ্রিস্টানকেও হত্যা করা হয় নাই। মুসলিম জাতির কত ইহসান, কত অবদান এই খ্রিস্টান জাতির উপর। বিশ্বব্যাপী খ্রিস্টানরা রাজত্ব করছে মাত্র 300 বছর। এই 300 বছরের আগে দীর্ঘ প্রায় 1300 বছর মুসলমানরা রাজত্ব করেছে। 1200 বছর মুসলমানরা রাজত্ব করেছে। কোথাও খ্রিস্টানদের উপর অন্যায়ভাবে জুলুম করে। কিন্তু খ্রিস্টান জাতি পথ হারা, বন্ধুকে, শত্রুকে, দোস্তকে, দুশ্মনকে চেনার যোগ্যতা এদের নাই। ওই ইহুদিরা ওদেরকে চালায়, লাঠি ঘুরায়, ঘুড়ি উড়ে, নাটাই হলো ইহুদিদের হাতে। কথা কি পরিষ্কার বুঝে আসছে? এই খ্রিস্টানরা এতটা পথভ্রষ্ট। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খ্রিস্টানরা 3 খোদা মানে। কয় খোদা মানে? 3 খোদা। 3কে 1 বলে, 1কে 3 বলে। 3 কোনোদিন 1 হয় না, 1 কোনোদিন 3 হয় না। 2টা ভিন্ন সংখ্যা। ঠিক কি ঠিক না? জোরে বলেন। কি আজব! 1 আর 3-এর পেছে এরা পড়ে আছে। আসলে কি তাদের খোদা একজন না 3 জন? ওরাও জানে না। একবার কয় 3, আবার কয় 3 মিলে 1। 3 1 হতে পারে না, 1 3 হতে পারে না। এবং এই বিষয়টা বড় আজব। আমাদের আহলে হাদিস ভাইরা তালাকের মাসলায় খ্রিস্টানদের চক্করে বসছে।
আহলে হাদিস ভাইরা বলে 3 তালাক দিলে নাকি হয় কয় তালাক? 1 তালাক। কারা বলে? জেনে রাখেন আপনারা। আচ্ছা, 3 তালাক দিলে 3 তালাক হয়েছে, 1 তালাক কেমনে হয়? এই জন্য আমাদের অনেক বোকা মানুষ যখন 3 তালাক দেয়, দেখে যে হক্কানে ওলামায়ে কেরাম 3 তালাকের ফতোয়া দিয়েছে, তখন তারা হারাম সংসারকে হালাল করার পায় তারা করে, তারা আহলে হাদিসদের কাছে যায়। বড় আজব, তালাক 1টা দিলে 1টা পড়বে, 2টা দিলে 2টা পড়বে, 3 তালাক দিলে তো 3টাই পড়বে। তালাক দিয়েছে 3টা আর পড়বে 1টা, এটা কেমন কথা? 4 মাযহাবের কোন মাযহাবে 3 তালাক দিলে 1 তালাক হয় না। এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা মাসলা। খবরদার কেউ আহলে হাদিস ভাইদের কাছ থেকে 3 তালাকের মাসলা ফতোয়া নেবেন না। আসুন আগের কথায়, মূল কথায় ফিরে যাই। পৃথিবীর সবচেয়ে পথভ্রষ্ট জাতি হলো খ্রিস্টান জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাল্লিন বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক রাকাতে আমরা দোয়া করি, আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথে আমাদের চালায়েন না, পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে আমাদের পরিচালিত করেন না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহর জন্মদিবস পালন করার বিষয়টা অবুঝ মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে নিছে। খ্রিস্টানরা হযরত ঈসার জন্মদিবস পালন করে, এটা তাদের ধর্মীয় একটা গুরুত্বপূর্ণ দিবস, 25শে ডিসেম্বর। এটাকে বড় দিন বলে। আপনারা বলেন তো, 25শে ডিসেম্বরের দিনটা বড় দিন না ছোট দিন? কথা কয় না। ছোট দিন। ডিসেম্বর মাসের দিন সবচেয়ে ছোট হয়, আর এটার নাম রাখছে কি দিন? বড় দিন। আর 25শে ডিসেম্বর হযরত ঈসার জন্মদিন, এটাও সুনির্দিষ্ট না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে যতটা মতবিরোধ, এর চেয়েও 100 গুণ বেশি মতবিরোধ হযরত ঈসার জন্মদিবস সম্পর্কে। যাই হোক, তারা ধর্মীয়ভাবে পালন করে, সেটা তাদের বিষয়, তাদের ধর্ম। কিন্তু মুসলমান হয়ে খ্রিস্টানদের অনুকরণ, পথভ্রষ্টদের অনুকরণ করে রাসূলুল্লাহর জন্মদিবস পালন করা, এটা কোন যুক্তি? তারা বলতে চায়, খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিবস সারা বিশ্বে পালন করতে পারে, তাদের নবীকে জন্মদিবস পালনের মাধ্যমে সম্মান দান করতে পারে, তারা যদি তাদের নবীর ভালোবাসা প্রকাশ করতে পারে, আমরা মুসলমানরা কেন আমাদের নবীকে সম্মান দেখাবো না? আমরা মুসলমানরা কেন ভালোবাসা প্রকাশ করব না? খ্রিস্টানদের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা কিভাবে ভালোবাসবো, এটা শিখতে হবে আমাদের। জোরে বলেন। রাসূলুল্লাহকে কিভাবে সম্মান করতে হবে, এটা খ্রিস্টান পথভ্রষ্টদের কাছ থেকে শিখতে হবে। কি আজব বিষয়! আল্লাহ। এবং খ্রিস্টানদের অনুকরণে তারা এখন, এটা আগে দেখি নাই, ইতিমধ্যে দেখতেছি, কেক কাটে। রাসূলুল্লাহর জন্মদিবসে কি কাটে? জোরে বলেন। হ্যাঁ, কেকের চতুর্পাশে মোমবাতি ধরায়। আরে বলেন, এই মোমবাতি আসছে তো অগ্নি পূজারীদের কাছ থেকে। কাদের কাছ থেকে আসছে? হ্যাঁ, মোমবাতি জ্বালায়া, আগুন জ্বালায়া কোনো জিনিসকে উদ্বোধন করা, কোনো জিনিসের বরকত নেওয়া, কোন জিনিসের শুভ অশুভ নির্ণয় করা আগুন দিয়ে, এটা কাদের কাছ থেকে আসছে? কথা কইতে কোনো ভয় লাগে আপনাদের? অগ্নি পূজারীদের কাছ থেকে। কাদের কাছ থেকে? হ্যাঁ, খ্রিস্টানরাও কোন বিশেষ বিশেষ বিষয়ে অগ্নি পূজারীদের অনুসারী। সামান্য একটু এদের কাছ থেকে, সামান্য একটু ওদের কাছ থেকে, এইভাবে নিয়ে ওরা চলে। ওরা তো পথভ্রষ্ট, ওদের কি করতে হবে, ওদের গন্তব্য কি ওরা জানেই না। আমরা তো এমন না। রাসূলুল্লাহর ভালোবাসা, কোন দিবস পালন করা না করা, এগুলো আমরা তো রাসূলুল্লাহর কাছ থেকে নিব, সাহাবাদের কাছ থেকে। এখন
কেক কাটার ভিডিও আছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, বিশাল বড় কেক বানায়, একে অপরের মুখে কেক তুলে দেয়, রাসূলুল্লাহর জন্মদিবস পালন করছে। আল্লাহ যেন এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যদি জন্মদিবস থাকতো আমরা পালন করতাম মসজিদের মেহরাব থেকে, মসজিদের মিম্বর থেকে। আল্লাহ রাসূলের কোন হাদিসের কিতাবে মিলাদুন নবী বলে কোন অধ্যায় নাই। আল্লাহ রাসূলের কোন হাদিসের কোন কিতাবে ঈদে মিলাদুন নবী নামক কোন অধ্যায় নাই। লক্ষ লক্ষ ফিকহের কিতাব, বড় বড় ফকি ইসলামী আইন বিশারদরা লিখেছেন, কোন ফিকহের কিতাবে বাবু মিলাদিন নবী বা বাবু ঈদ মিলাদিন নবী নামক কোন অধ্যায় নাই। এটা যদি ইসলামের কোন গুরুত্বপূর্ণ বিধান হতো, প্রত্যেক ফিকহের কিতাবে, প্রত্যেক হাদিসের কিতাবে এই বিষয়ে কোনো না কোনো অধ্যায় থাকতো। জীবনের যে ফরজগুলো আছে, প্রত্যেক দিনের কিছু ফরজ আছে, নামাজের ফরজ, রোজার ফরজ, হজের ফরজ। ইসলামের গুরুত্বপূর্ণ ভিত্তি আছে 5টা, আছে না নাই? কোন জায়গায় মিলাদুন নবী পালন করার কোন বিষয় কি আছে? শুধু 12ই রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাস আসলেই এটার একটা স্লোগান, এটার একটা আলোচনা শোনা যায়। আর এমন একটা দল এগুলো পালন করে যারা রাসূলুল্লাহর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হোক এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো ভূমিকা তাদের নাই। আছে নাকি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 2008-9 সাল থেকে রাসূলুল্লাহর অবমাননা ব্লগাররা শুরু করেছিল বাংলাদেশে। চূড়ান্ত সীমা যখন অতিক্রম করে যায় 2013 সালে। 2013 সালে 5 মে শাপলা চত্বরে হাজার হাজার মানুষ, হাফেজ আলেম, কোরআনের পাখিরা শাহাদাত বরণ করেছে। ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া রাসূলুল্লাহর ইজ্জতের হেফাজতের জন্য হাজার হাজার ছাত্ররা, তালেবে ইলমরা, হাফেজরা প্রাণ দিয়েছে। ওই মিলাদুন নবীর হালুয়া রুটি যারা খায়, ঈদ পালন করে, ওই ময়দানে একজনও ছিল না। ছিল? ফিলিস্তিনে এত বিশাল হত্যাযজ্ঞ চলছে, সারা বাংলাদেশের মানুষ সাহায্য পাঠিয়েছে, সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে। যারা মিলাদুন নবীর হালুয়া রুটি খায় এদেরকে খুব কম দেখা যায়। ঐক্যবদ্ধ মুসলমানদের প্ল্যাটফর্মে আসে না, মার্চ ফর গাজাতে আসে না, এরা ভিন্ন কিছু পালন করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহর মহব্বতের স্লোগানের আড়ালে রাসূলুল্লাহর গোটা শরীয়তকে বাদ দিয়ে শুধু মহব্বত মহব্বত ভালোবাসার জিগির তুলে রাসূলুল্লাহর শরীয়ত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা, এটা শয়তানের একটা চক্রান্ত। আমরা মুসলমান রাসূলুল্লাহকে ভালোবাসি আর এই কথা বিশ্বাস করি, রাসূলুল্লাহর ভালোবাসার দাবি হলো গোটা জীবনে, শুধু নিজের ব্যক্তি জীবনে নয়, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে, গোটা দুনিয়ায়, দুনিয়ার গোটা প্রত্যেকটা ক্ষেত্রে, গোটা দুনিয়ার আল্লাহর রাসূলের আদর্শ তথা ইসলাম শরীয়ত বাস্তবায়ন করতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূলের আগমন কেন হয়েছিল আল্লাহ তাআলা সেটাই বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে কেন পাঠাইলাম শুনে নাও। আল্লাহ বলেন, তিনি তার রাসূলকে পাঠালেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সারা পৃথিবীতে যত ধর্ম আছে, যত তন্ত্র আছে, যত মতবাদ আছে,
সব কিছুর উপরে রাসূলুল্লাহর আনিত ধর্ম, রাসূলুল্লাহর আনিত শরীয়তকে আল্লাহ তাআলা গালেব করবেন, বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। খালি মহব্বত করলে হবে না, রাসূলুল্লাহর আনিত আদর্শকে সারা পৃথিবীর সমস্ত ধর্মতন্ত্রের উপর বিজয়ী করতে হবে। এই ব্যাপারে ভূমিকা রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ যেদিন পৃথিবীতে আসলেন, এর আগে থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত পরাশক্তির মাথা আল্লাহ তাআলা মাটির সাথে মিশানো শুরু করেছেন। রাসূলুল্লাহর আগমনের মাত্র 53 থেকে 55 দিন পূর্বে কাবা শরীফ ধ্বংসের উদ্দেশ্যে আব্রাহা বাদশা বিশাল হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বলা জমিনে পাঠাইয়া পাখি আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ তাআলা গোটা আব্রাহার বাহিনী, হস্তি বাহিনীকে মাটির সাথে মিশায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আসতেছেন, কারো মাথা উঁচু করার ক্ষমতা নাই। যে মাথা উঁচু করার চেষ্টা করবে তার মাথা ভেঙে চুরে আল্লাহ জমিনের সাথে দাবিয়ে দিবেন। ঠিক ঠিক। যেই রাতে আল্লাহ রাসূলের জন্ম, মা আমেনার ঘরে যে নারী ছিলেন, ধাত্রী ছিলেন, তিনি দেখলেন যেই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করলেন, মা আমেনাও দেখলেন, সাথে সাথে এমন একটা আলো উদ্ভাসিত হলো, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। রাসূলুল্লাহর আগমন, আলো, গোটা বিশ্বের অন্ধকার এখন দূর হবে। রাসূলুল্লাহর হেদায়েতের আলোকে গোটা বিশ্ব আলোকিত হবে, অন্ধকার থাকবে না, আলো আসবে, অন্ধকার পালাবে। ঠিক ঠিক না? যেই রাতে রাসূলুল্লাহর জন্ম হলো, নবীজি পৃথিবী আগমনের সাথে সাথে পৃথিবীর একটা জাতি ছিল পারস্য জাতি, তারা সাওয়া নদীকে পবিত্র মনে করত। সাওয়া নদী, যেই রাত্রে রাসূলুল্লাহর আগমন হলো, 1000 বছরের খরস্রোতা সাওয়া নদী সেই রাতে শুকিয়ে যায়। নদীতে এক ফোঁটা পানি নাই। তারা সাওয়া নদীর পূজা করত, নদীর মধ্যে স্নান করত, আর মনে করত এই নদী কোনোদিন শুকাবে না, এটা তাদের মাবুদ। যেমন হিন্দুরা গঙ্গার পূজা করে, আর মনে করে গঙ্গা নদীতে না স্নান করলে, গোসল করলে সব পাপ মোচন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, গঙ্গা পুরাটা দূষিত হয়ে গেছে, হিন্দুরা পেরেশান, দিল্লি রাজ্যের সরকার পেরেশান। এই গঙ্গা পবিত্র নদী এমন গন্ধ হয়েছে, এটার পানি বুড়ি গঙ্গার চেয়ে আরো নষ্ট। তো সাওয়া নদীর পূজা করতো তারা, আর মনে করতো 1000 বছরের নদী কোনোদিন শুকাবে না। তারা এই ধারণা, এই বিশ্বাস রাখত। কিন্তু আল্লাহ রাসূল যে রাত্রে আসলেন, সকালবেলায় উঠে দেখে সাওয়া নদী শুকিয়ে গেছে, এক ফোঁটা পানি নাই। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন সব শেষ, এখন পৃথিবীতে আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত ইসলাম চলে আসছে, অন্য কোন ধর্মতন্ত্রের ভাত নাই। ঠিক কিনা? রাসূলুল্লাহ যে রাত্রে আগমন করলেন, পারস্য দেশের বিশাল বড় অগ্নি পূজারীদের একটা অনেক বড় একটা অগ্নিকুণ্ডলী ছিল। 1000 বছর যাবৎ সেই অগ্নি জ্বলত, অগ্নি প্রজ্বলিত ছিল, কখনো বন্ধ হইত না, নিভত না। তারা মনে করত এই অগ্নিটায় খোদা, এই আগুন পৃথিবীর কারণ নিভানোর ক্ষমতা নাই। রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন, 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ডলী ধপ করে নিভে যায়। আল্লাহ বুঝাইয়া দিলেন আমার নবী আসছে, নবী বিজয়ী হবে। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সারা পৃথিবীর সমস্ত তন্ত্র ধর্ম মতবাদের উপর আমার নবীর ধর্মকে বিজয়ী করার জন্যই আমি পাঠালাম। নবীর আগমন হয়েছে, বাতিলদের সমস্ত ধ্যান ধারণা চুপসে গেল। আগুন 1000 বছর জ্বলছিল, ধপ করে নিভে গেল। নদী 1000 বছরের খরস্রোতা সাথে সাথে শুকিয়ে গেল। করলেন কে? ওই শরীয়ত, ওই ইসলাম যেটা নবী নিয়ে এসেছিলেন আছে না নাই? জোরে বলেন। আমরা মুসলমানরা বুঝি না, কিন্তু পারমাণবিক শক্তিধর বিশাল বড় পরাশক্তিদের কলিজায় কাঁপন ধরে গেছে। ঠিক কি ঠিক না?
ওরা ভয় কাঁপছে যে মুসলমানরা না জানি কখন জাগ্রত হয়ে যায়, মুসলমানদের ঈমান না জানি কখন জেগে যায়। ওরা থরথর করে কাঁপে। এই জন্য ওরা চায় না যে মুসলমান কখনো জাগ্রত হোক। আমরা তো ঘুমিয়ে আছি, আমাদের জাগতে হবে। জাগবো ইনশাআল্লাহ। জোরে বলেন জাগবো। কিভাবে জাগবো? ঘুম থেকে জাগবো। আমরা রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রথম কাজ, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বেনামাজি দিয়ে কোনো কাজ হবে না। নামাজ পড়ে না, ওরে দিয়ে ইসলামের কি কাজ হবে? ওই তো ইসলামের গোড়া কেটে দিচ্ছে। আপনি আপনার ইসলামকে প্রথম ঠিক করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ রসুলের মেরাজের হাদিয়া আদায় করব ইনশাআল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাহ আদর্শ অবলম্বন করব। বিজাতীতের অভিশপ্ত পথভ্রষ্ট ইহুদি আর খ্রিস্টানদের কোনো কথা মানব না, তাদের মতো চলবো না, তাদের মতো পোশাক পরবো না, তাদের চিন্তা চেতনা অন্তরে ধারণ করব না। আমার মাথায়, আমার কলিজায় থাকবে রাসূলুল্লাহর আদর্শ। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু